কালবেলাকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আর 2024টা শেষ করেছি, আজ আমি কালবেলার সামনে এসেছি একটা বিগ একটা সাবজেক্ট নিয়ে, যেটা হচ্ছে মধ্যবিত্ত সিনেমা। বাই দ্য ওয়ে, ওই সিনেমার হিরোইন কিন্তু আমি না, বা আর্টিস্ট আমি না, কিন্তু আমি এখানে এসেছি কারণ আমার কিছুটা অডিয়েন্স আছে। প্রত্যেকটা মানুষ বা আর্টিস্ট যদি সবাই সবার মাঝখান থেকে যদি সিনেমাটার প্রচারণা করে, তো সব জায়গায় একটা সিনেমা পৌঁছে যাওয়া সম্ভব। তো আজকে আমি আমাদের এই যে মধ্যবিত্ত সিনেমার হিরো, আমি ওর ইয়াতে আসলাম, মানে ওর সিনেমার প্রেস কনফারেন্সে আসলাম, এবং ওদেরকে আমি শুভকামনা জানাচ্ছি মধ্যবিত্ত সিনেমার জন্য। এবং জানুয়ারির 3 তারিখ বছরটা শুরু করব কিন্তু মধ্যবিত্ত সিনেমা দিয়েই। তো এটা আসলে নতুন একটা ধামাকা। এটা শুধুমাত্র শিশির সর্দারের জন্য না, বা পরিচালক বা সিনেমার জন্য না, আমাদের জন্য, যে আমাদের প্রথম বছরেই আমরা নতুন একটা সিনেমা দেখতে পাবো মধ্যবিত্ত। তো আশা করি হলে সবাই আসবেন জানুয়ারির 3 তারিখে। আমি শিশির সর্দারের সাথে, মানে এই সিনেমার হিরো শিশির সর্দারের সাথে বা পরিচালক তানভীর হাসান ভাই, এদের সাথে আমি হলে যেয়ে সিনেমা দেখব। তো হলে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি রাজদীপাকে একটু থ্যাংক ইউ দিতে চাই, ও এত কষ্ট করে আমার সিনেমার প্রমোশনে এসছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পক্ষ থেকে, আমাদের মধ্যবিত্ত সিনেমার পক্ষ থেকে, আমাদের মধ্যবিত্ত সিনেমার তানভীর হাসান ভাইয়ের পক্ষ থেকে কালবেলাকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং কালবেলার দর্শকদের জন্য জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কালবেলার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, মধ্যবিত্তর পাশে থাকবেন, আর মধ্যবিত্তর সাথে থাকবেন।